আচ্ছা, মানে রায়হানের সাথে আপনার তাহলে পরিচয়টা কখন হলো? পরিচয় হলো আমাদের নবীন বরণ দিচ্ছিলেন ওনারা সিনিয়ররা। আচ্ছা। এর মধ্যে আমার স্মার্টফোন কেনা হয়, তো ওনাদের সাথে যোগাযোগ হয়। তো নবীন বরণে এসেই ওনাকে দেখছিলাম। আমাদের ইসমাইল স্যার আছেন, উনি হচ্ছে এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিসি। উনি ওনাকে দেখাই দিয়ে বললো যে তোমার ডিপার্টমেন্টের একজন আছে সাতকানিয়া, হেল্প নিও। ওনাকে বললো যে তোমার ডিপার্টমেন্টে একজন জুনিয়র আসছে। তখন ওনার সাথে প্রথম আপনি সেই সময় থেকে সারা জীবনের জন্য হেল্প নেওয়ার জন্য লেগে গেলেন তার পেছনে। আমি একটু বলি আর কি ঘটনাটা। সেটা হচ্ছে ধরেন আমি ডিপার্টমেন্টে খুব বেশি মুভ করতাম না, ক্লাস করতাম, ক্লাস করে চলে আসতাম। কারণ খুব স্বাভাবিকভাবেই মানে আমাদের ডিপার্টমেন্টের পরিবেশটা অন্যরকম থাকার কারণে শুরুর দিকে একটু মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল আর কি। আমি ক্লাস করতাম, সেমিনারে পড়তাম অথবা চলে আসতাম। তো এই যে ব্যাচ টু ব্যাচ সার্কেল মেনটেন করে আমি কখনো করতাম না। ইভেন আমার ব্যাচে সবার সাথেও আমার পরিচয় খুব কম। আমার ভিন্ন সার্কেল আছে, ডিবেটে সার্কেল আছে, সাংগঠনিক সার্কেল আছে। ফলে যেটা হয়েছে আসলে আমার ডিপার্টমেন্টে আমার উপজেলা থেকে কে ভর্তি হচ্ছে না হচ্ছে এসব বিষয় নিয়ে আমার লোকাল কোনো সার্কেল ছিল না, আমি জানতাম না। তো ওর সাথে ওই নবীন বরণে দেখা হয়, আমার কাছে কিছু একাডেমিক পরামর্শ চাই, পরামর্শ দিছিলাম। এটা রমজান মাসে সম্ভবত শুরুর দিকে, তো পরে হচ্ছে তো ঈদে তো বিভিন্ন জনের সাথে যোগাযোগ হয়েছে, সালামি টালামি দেয়া এরকম অনেকেই দিছি জুনিয়র। তো ওই সময় ইন দ্য মিন টাইম আমি বিএটিএ করার চিন্তা ভাবনা করছিলাম। তো ওর আম্মুর সাথে আমার ঈদে কথা হয়েছে, ফোনে কথা হয়েছে। মানে কিভাবে ফোনে কথা হয়েছে? মানে তখন আপনি তাকেই হয়তো সেই অর্থে চেনেন না, কিন্তু সবার সাথে তো যোগাযোগ হচ্ছিল না। তো ইন দ্য মিন টাইম তো ওর এখানে কেউ নেই। হ্যাঁ, তো ওর এখানে কেউ না থাকার কারণে তো ও যখন ওর আম্মুর সাথে শেয়ার করছে যে এখানে আমাদের ডিপার্টমেন্টে কয়েকজন সিনিয়র আছে, তো ওর যেহেতু বড় কোনো ভাই নেই, তো সেখান থেকে ওর আম্মু আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাকে বিভিন্নভাবে বলে যে ওর একটু দেখে থেকে রাখো, ওর তো কেউ নাই এখানে, যে কোনো টাকা পয়সা হেল্প টাইপ লাগলে করো, এরকম আর কি। তো এরপরে তো যোগাযোগ হয়। তো ঈদের পরে মনে হয় বাড়ি থেকে আসার পরে তো আমি তারে বলছি যে এরকম এরকম আমার চিন্তা, আমি এই করি বিস্তারিত বলার পরে এখন যদি তোমার মত থাকে না হলে আমরা সামনে আগাইতে পারি। পরে ওর ফ্যামিলির সাথে শেয়ার করে। আচ্ছা, মানে আপনাদের রমজানে হচ্ছে পরিচয়, হ্যাঁ, আর ঈদের পরেই হচ্ছে আপনি তাকে হচ্ছে বলা যায় যে প্রপোজ করেছেন। হ্যাঁ, তো পরে ওর ফ্যামিলির সাথে কথা বলে। আপনি তখন কোন ইয়ারে পড়েন? আমি তখন সম্ভবত 2022 সালে তো থার্ড ইয়ারে পড়ি।